শাসন আমলে বাংলাদেশের কোনো ব্যক্তিকে, কোনো বুদ্ধিজীবীকে, কোনো রাজনীতিবিদদেরকে সম্মান দেওয়া হতো না। যেই শাসন আমলে হয়েছিল আয়নার ঘর, ঘুমের ঘর, খুনের ঘর, কারাগার। যেই শাসন আমলে আমরা দেখেছি ছোট বাচ্চাদেরকে আয়নার ঘর, ঘুমের ঘর রেখে তাদেরকে দুধ দেওয়া হতো না। সেই শাসন আমল বাংলাদেশের মানুষ অধিষ্ঠিত হয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা নতুন করে রাজনীতিতে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা কখনো চাইনি রাজনীতিতে মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে সেই মূর্তিকে প্রচার করার, এটা কোনো রাজনীতি নয়। আমরা দেখতে চাইনি এই বই মেলাতে শেখ হাসিনার যেই ডাস্টবিন বানানো হয়েছে, এটা আমরা দেখতে চাই নাই। কারণ 17 বছরের শাসন আমলের চিত্র যদি এখন আমরা তুলে আনি, তাহলে ওদের আর আপনাদের মধ্যে তফাৎ কি? আপনারাই তো বলেছেন, আমরাই তো বলেছি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে। আমরা যদি এটা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? প্রশ্ন রয়ে গেল। আজকে আওয়ামী লীগের বন্ধুরাও কারাগার থেকে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেখতে চায় না। কারণ গত 17 বছরে বাংলাদেশের মানুষকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছে, এই 14 গোষ্ঠী চুরি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ বন্ধুরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগে শেখ হাসিনা থাকতে পারবে না। যারা কারাগার থেকে ফেসবুক চালিয়ে এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু লুটপাট কম করেন নাই। আপনাদের আমল নামাও জনগণের কাছে আছে। আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, কারণ এটা তাদের সঠিক দাবি। গত 17 বছরে বাংলাদেশের রাজনীতি যে কলঙ্কিত করেছে এবং আওয়ামী লীগকে যেভাবে কলঙ্কিত করেছে, এবং আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান, তার মুক্তি যখন বাংলার মানুষ শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে তার মুক্তি ভেঙে মুক্তির উপরে প্রস্তাব করেছে, আওয়ামী লীগের বন্ধুরাও চায় শেখ হাসিনার ফাঁসি এবং শেখ হাসিনার বিচার। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে খুব ভয়ঙ্কর। সেখানে এই শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নামবে, কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে তিনি কলঙ্কিত এবং অসম্মান করেছেন, এবং আওয়ামী লীগের যে নাম পুরাতন একটি রাজনৈতিক দল, তাকেও অপমানিত করেছেন। বাংলাদেশ